এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে উদাসীন নগর কর্তৃপক্ষ। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের উপরে রোগী। এবছর এখন পর্যন্ত 166 জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশা। দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1144 জন রোগী। এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,082 জনে। চিকিৎসকরা বলছেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব নয়। আক্রান্তদের অভিযোগ, সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় মশার আক্রমণ কমছে না, ফলে বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জ্বর হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একদিন দেখি রাত্রে প্রচণ্ড ঘুম হচ্ছে, সকালবেলা দিকে উঠতে পারতেছি না, তারপর দেখি দাঁড়াতে পারতেছি না, শুধু বমি হয় আর বমি হয়। পরে দিলাম জ্বর ভাব, পরে চেক করলাম, টেস্টে ধরা পড়লো। আমার ছেলেটার শুক্রবার দিন রাতে থেকে জ্বর। প্রথম যেদিন টেস্ট করেছি সেদিন ছিল 2,03,000, আর একদিন পরে প্লাটেলের 30,000 চলে আসছে। বরিশালে 24 ঘন্টায় 99 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 293 জন রোগী। ডেঙ্গু বাড়তে থাকলেও এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বাড়ছে চট্টগ্রাম, রাজশাহী, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সকর্মী মুস্তাফিজ রকি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো বাড়ছে, তো এডিস মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কেমন উদ্যোগ দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, প্রতিদিনই রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 8 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু এরই মধ্যে ভর্তি হয়েছে। এবং আপনি জানেন যে গেল 2 সপ্তাহে কিন্তু 2 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মারা গিয়েছেন, এবং তাদের যে বয়স সেটি কিন্তু 18 থেকে 20-এর মধ্যে, এবং 2 জনই কিন্তু নারী। অর্থাৎ আগে কিন্তু আমরা যেটি আসলে দেখতাম যে বিশেষ করে যারা জটিল আক্রান্ত রোগে ভুগছিল বা হচ্ছে যে শিশু, এই সমস্ত মানুষজনই আসলে মারা যেত। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 20 জন, 18 থেকে যে 20-এর মধ্যে যে বয়স 2 জন কিন্তু রোগী এরই মধ্যে কিন্তু মারা গেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আসলে বলছে যে চলতি মৌসুমে এখন পর্যন্ত 247 জন রোগী কিন্তু এরই মধ্যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন, এবং 213 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং বর্তমানে কিন্তু এখন এই হাসপাতালে ভর্তি রয়েছে মোট 32 জন। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে ডেঙ্গুর যে ভয়াবহতা রূপ, যে বলা যায় যে শক সিনড্রোম, আসলে এটি নিয়ে কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু হাসপাতালের দিকে আসছেন, এবং সেটির মাথা চিন্তা করে কিন্তু এখন কিন্তু তারা আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 30 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু ডেডিকেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং 50 ওয়ার্ড শয্যা কিন্তু বিশিষ্ট একটি ওয়ার্ড কিন্তু আসলে খোলা হয়েছে। এবং বলা যায় যে চিকিৎসক যারা রয়েছে, বিশেষ টিম, তারা কিন্তু তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই চিকিৎসক টিম কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সার্বক্ষণিক যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে দেওয়া যাচ্ছে। এবং এখন পর্যন্ত যদি কথা বলি, তো রাজশাহী এই সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দৃশ্যমান যে উদ্যোগগুলি আমরা অতীতে আমরা দেখেছিলাম, যে ডেঙ্গু নিধনে বা এডিস মশা লার্ভা নিধনে যে সচেতনতামূলক কর্মসূচি, পাশাপাশি তাদের যে প্রচার প্রচারণা, সেগুলো কিন্তু দৃশ্যমান আসলে আমাদের চোখে পড়ছে না। এখন পর্যন্ত আসলে তেমনভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান, সেগুলো কিন্তু আমরা দেখছি না। তবে সাধারণ মানুষের মধ্যে যে গেল 2 সপ্তাহে 2 জন মারা গিয়েছে, এটি নিয়ে অনেকটাই আতঙ্ক অবস্থা বিরাজ করছে, এবং চিকিৎসকরা আসলে বলছে আতঙ্কিত না হয়ে তাদেরকে আসলে সচেতনতার পরামর্শ দিচ্ছেন, এবং তারা বলছেন আসলে যে বাড়ির আশেপাশে নোংরা এবং পরিষ্কার পানি কোনো জায়গায় যেন জমে থাকতে না পারে, সেটি তারা আসলে সর্বাধিক আসলে গুরুত্ব দিচ্ছেন জনসাধারণের প্রতি। এবং সাধারণ মানুষ কিন্তু আসলে দাবি জানাচ্ছেন যে এরই মধ্যে তাদের সচেতনতার পাশাপাশি যেন স্থানীয় প্রশাসন ডেঙ্গু নিধনে যেন আসলে কার্যকরী ব্যবস্থা নেয়, সেটি কিন্তু আসলে তারা দৃষ্টি আকর্ষণ করছে। তো এখন পর্যন্ত আসলে মালিয়া বলা যায় যে রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি কিন্তু মোটামুটি বলা যায় যে উদ্বেগজনক হারে কিন্তু বাড়তে শুরু করেছে। কেননা গত 24 ঘন্টায় যেটি আমরা দেখেছি যে 8 জন করে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী